আমাদের এখন তারপর দেশ বেগম খালেদা জিয়া সেটাকে আরো উন্নত করেছেন এবং দেশরাম তারেক রহমান সেটার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা নারীরা নিশ্চয়ই আরো এগিয়ে যাব, পুরুষের পাশাপাশি অনেক কাজ করবো, কিন্তু আজকে পুরুষকে সচেতন হতে হবে। পুরুষের যে ভূমিকা, আপনার পারিবারিক শিক্ষাকে আগে গুরুত্ব দিতে হবে যে পুরুষরা যদি আমরা সচেতন না হই নারীকে রক্ষা করতে পারবো না। প্রিয় ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি সচেতন না হন সাগর রনের বিচার হবে না। আপনাদেরকে এগিয়ে আসতে হবে সাগর রনের বিচার হওয়ার জন্য। আজকে যদি আপনারা সচেতন থাকতেন তাহলে সাগর রনের বিচার হতো, আর বিচার যদি হতো আপনাদের বাক স্বাধীনতা আপনারা আবারও ফিরে পেতেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সবার জন্য আপনারা ফিরে পেয়েছিলেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা নারী জাগরণের কথা বলবেন। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে উপস্থিত আছেন পান্না, উপস্থিত আছেন ঢাকা মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ, যাদের নাম বলতে গেলে, কারণ আমাদের প্রধান অতিথি, আজকের প্রধান অতিথি, ওনার আরেকটা প্রোগ্রাম আছে ঠিক 12টায়, ওনাকে এখনই যেতে হবে, আমাদের র্যালি শেষ করতে হবে, যার জন্য আমি কথা না বাড়িয়ে আমি ওনাকে বক্তব্য দেওয়ার জন্য চলে যাচ্ছি। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য। এখন বক্তব্য রাখবেন আমাদের আজকে বিশেষ অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী মহিলা দলের প্রধান অতিথি রয়েছেন আমাদের মুরব্বী, আমাদের এই দেশের অসংখ্য জাতীয় আন্দোলন, নারী আন্দোলনের প্রতিকৃত একটি বিখ্যাত রাজনৈতিক পরিবারের মেয়ে, সাবেক মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, উপস্থিত আছেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক, সাবেক এমপি বৃন্দ এবং জাতীয়তাবাদী মহিলা দলের সকল পর্যায়ের। আজকে মহিলা দলের সভাপতি বেগম আফরোজা আব্বাসের সভাপতিত্বে রমজান মাসের সকালই বলবো, সকালে অসংখ্য নারীরা, মহিলারা উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক নারী দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে। বন্ধুরা, আপনারা জানেন শেখ হাসিনার 15 বছর ছিল নারী ও শিশু নির্যাতনের মহা উৎসব। এই মহোৎসব গেছে, কি খাদিজা, কি তনু, কি বিদু, নুসরাত, কত নাম বলবো, নির্যাতিত হয়েছে, গণনির্যাতনের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, বাসের মধ্যে নিপীড়িত হয়েছে রূপা। কারণ একটি জঙ্গলি সরকার ক্ষমতায় থাকলে সমাজের মধ্যে জঙ্গলের রাজত্ব কায়েম থাকে। শেখ হাসিনা সেই ভয়ঙ্কর আদিম অরণ্যের রাজত্ব কায়েম করেছে। কিন্তু বর্তমান এক রক্তক্ষয়ী মহা বিপ্লবের মধ্যে দিয়ে জুলাই আগস্টের বিপ্লব সম্ভব। এখন কেন সমাজের মধ্যে অস্থিরতা থাকবে? এখন একটি কথা বেরিয়েছে, আপনারা জানেন। এ ভাই চুপ করেন না, আপনারা। মদ কালচার, এই মদ কালচার তৈরি হলো কেন? আজকে অন্তর্বর্তীকালীন সরকার তো সকল গণতন্ত্রকামী রাজনীতি কে শিখায়? প্রথমে সেটা শেখায় মা। তাহলে নারী স্বাধীনতায় নারীকে কিভাবে চলতে হবে সেইটা পুরুষরা যদি প্রতিদিন বাদ দিয়ে দেয়, তাহলে তো আমি নারী, যে আমার মা, যে আমার বোন,
যে নারী একজন আমার স্ত্রী, আমি তো তার স্বাধীনতায়, আমি তো তার চলাফেরায়, আমি তো তার চিন্তায়, আমি তার লেখাপড়ায়, তার মূল্যবোধ, আমি সেটাকে হস্তক্ষেপ করি। সে কিভাবে চলবে সেই স্বাধীনতা তাকে দিতে হবে। এই স্বাধীনতায় কোনো গোষ্ঠী, কোনো দল কারো হস্তক্ষেপ করার অধিকার নাই। কারণ ধর্মীয় মূল্যবোধ বলুন আর সমাজের নৈতিকতা বলুন, এটা সবচেয়ে বেশি পতিত থাকে, ধারণ করে হচ্ছে নারীরা। কারণ মায়ের কাছ থেকে আমরা প্রথম নৈতিকতার বাণী শুনি। সুতরাং সেই নারীকে যদি আমরা দুয়ারের মধ্যে আবদ্ধ রাখি, সেই নারীকে যদি আমরা বন্দিশালায় রাখি, আজকের উন্নতির যুগে, আজকে অগ্রগতির যুগে যখন মানবাত্মার বিকাশের পথ, সেইখানে এই বন্দি করে রাখার কোনো মানে নেই। কোনো অগ্রগোষ্ঠী যদি তার প্রেসক্রিপশন অনুযায়ী চালাতে চায়, তাহলে আপনার সমাজ অগ্রগতি লাভ করবে, সমাজ এগিয়ে যাবে। কি খেলাধুলা, কি সাংস্কৃতিক কর্মকাণ্ড, কি লেখাপড়া, প্রত্যেকটি জায়গায় মেধায় গণনে পুরুষের চাইতে কোনো অংশে মেয়েরা কম নয়। তাদেরকে যদি আমরা আটকে রাখি, বন্দি রাখি, তাহলে সমাজ কোনোদিন এগোবে না। আজকে যেই সরকার আসুক, তাদেরকে নারী শিক্ষার যে বিপুল প্রসার ঘটিয়েছিলেন জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, সেটা অব্যাহত রাখতে হবে। যার অঙ্গীকার রয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, তার বক্তব্যের মধ্যে, তার 31 দফায় তার চিন্তা, নারীদের অগ্রগতি দিয়ে তার যে চিন্তার প্রতিফলন আমরা দেখি, সেটা বাস্তবায়নের মধ্যে। কারণ এইখানে কোনো উগ্র গোষ্ঠী নারীদেরকে শৃঙ্খলাবদ্ধ করতে যাতে না পারে, সেই প্রচেষ্টাও আমরা। যে দল ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করেছে, যে দল সংবিধানে আল্লাহর নাম সংযোজন করেছে, সেই দল রাষ্ট্র ক্ষমতায় আসছে নারী যে স্বাধীনতা। নারী স্বাধীনতা মানে কি অস্থিরতা? নারী স্বাধীনতা মানে হচ্ছে মানুষ হিসাবে গড়ে ওঠার, এটাই তো নারী স্বাধীনতা। সেইখানে যেন কেউ উঠে মহানগর উত্তরে প্রেসিডেন্ট নায়াবা উপস্থিত আছেন, আরও কিছু নেতৃবৃন্দ যারা বিশেষ করে বিভিন্ন ওয়ার্ড, থানা, জেলা থেকে আগত বোনেরা আমার আসসালামু আলাইকুম। আজকে আন্তর্জাতিক নারী দিবস। কাজে এই দিনটি নারীদের জন্য একটা দিন, যে দিনটাতে মানুষ, নারীরা ঘর থেকে বের হয়ে আসে, নানা রকম অনুষ্ঠান করে, র্যালি করে। এবার আমাদের নির্বাচনে নারী আন্তর্জাতিক দিবসের যে প্রতিপাদ্য বিষয়, সেটা হলো সমতা, অধিকার এবং ক্ষমতায়নে নারী ও শিশু উন্নয়নের প্রতিপাদ্য হলো প্রধান একটা স্লোগান। প্রতি বছর এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন স্লোগান আসে, সেই স্লোগান নিয়ে আমরা র্যালি করি, সেই স্লোগান নিয়ে আমরা আলোচনা করি, বিভিন্ন আমরা করতেই আছি। কিন্তু আমরা যদি দেখি এই যে আজকে মহিলারা এত স্লোগান, এত কাজ, এত আমরা আন্দোলন, তার মধ্য দিয়ে বাংলাদেশের নারী সমাজের অবস্থান কি, আজকে কোন অবস্থায় আমরা আছি। একটা কথা অত্যন্ত সত্য যে আমরা নারীরা বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে যেমন আমরা এগিয়ে এসেছি, পেশাজীবী ক্ষেত্রে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন, বিভিন্ন যার যেখানে প্রতিটি সেক্টরে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড়
ভাবি নিজে আপনারা লাইনে একটু আগে না বড় করুন মিছিলটা বড় করুন আপনারা সবাই ক্যামেরা দেখুন সবাই মিছিলটা বড় করুন মিছিলের সামনে সুন্দর